গুড মর্নিং কলকাতা। চলে এসেছি আজকে আরও একটি পর্ব নিয়ে ম্যাপ অফ মি মর্নিং শোতে। আমি আপনাদের হোস্ট সায়নী, এবং প্রতি পর্বেই আমরা যেরকম বিভিন্ন বিষয়ে কথা বলি, এই পর্বেও কিন্তু আমরা একটি বিষয়ে কথা বলবো, এবং ট্রাস্ট মি, এই বিষয়টি প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং ততখানি ইন্টারেস্টিং। তবে তার আগে আমার যে বন্ধুরা প্রথমবার দেখছেন, কারণ যারা অলরেডি আমাদের ম্যাপ অফ মি ফলো করছেন তারা তো জেনে গেছেন, তাও আরেকবার বলে দিই যারা জানেন এবং যারা জানেন না তাদের জন্যে যে ম্যাপ অফ মি আসলে কি। আমরা সবাই যখন ছোট থাকি তখন আমরা দেখি যে বড়রা চাকরি করছে, কেউ হয়তো বিজনেস করছে, এবং আমরা অবাক হই যে কিভাবে করছে, একটা চাকরি বা বিজনেস কিভাবে ভাবছে যে করতে হবে, কারণ ছোটবেলায় আমাদের জ্ঞান খুবই সীমিত থাকে। তবে আমরা যত ক্লাসেস উত্তীর্ণ হই আমরা নতুন নতুন জিনিস শিখতে থাকি, যেরকম ধরুন আমাদের সমাজের ব্যাপারে, আমাদের পরিবারের ব্যাপারে, আমাদের নিজেদের ব্যাপারে, বা কি করা উচিত কি করা উচিত না, কি কি নিয়ম মেনে চলা উচিত এবং কি কি উচিত নয়। ম্যাপ অফ মি আপনাদের বন্ধু হয়ে উঠবে ঠিক সেই সময় যখন আপনারা মূলত ক্লাস 9 থেকে ক্লাস 12-এর মধ্যে আছেন, কারণ আমাদের পরিকল্পনা, আইডিয়াস যদি আমরা বাস্তবে রূপান্তরিত না করি তাহলে এত স্বপ্ন দেখে তো লাভ নেই, তাই না? আর এই বাস্তবে যাতে আপনারা রূপান্তরিত করতে পারেন তার জন্যই কিন্তু ম্যাপ অফ মি এনেছে আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটি। ও বলা হয়নি না এতক্ষণ, আপনারা কিন্তু আপনাদের ফোন বা কম্পিউটার থেকে লগ ইন করতে পারেন ম্যাপ অফ মির ওয়েবসাইটে, যেটি হলো www.mapofme.in, এবং যে মুহূর্তে আপনারা লগ ইন করবেন আপনারা কিন্তু ওখানে একটা অপশন পাবেন যেটি হলো মেক আ নিউ লাইফ প্ল্যান। বুঝতেই তো পারছেন, ম্যাপ অফ মি চাইছে যে আপনারা আপনাদের লাইফ প্ল্যানটা সুন্দর করে তৈরি করতে পারেন। তাহলে কি আছে এই মেক আ নিউ লাইফ প্ল্যানে? এতে আছে 26টি ধাপ, যাকে আমরা বলে থাকি 26 ধাপ চ্যালেঞ্জ। আর এই 26টি ধাপ আপনাকে আরও স্পষ্টভাবে বোঝাবে যে আপনার সঠিকভাবে কি কাজ করা উচিত। আমরা অনেক সময় অনেক কিছু অ্যাচিভ করতে পারি না, তার মূল কারণ হচ্ছে আমরা নিজেরা চিনতে পারি না নিজেদেরকে, এবং এই নিজেদের চেনার প্রসেসটা কিন্তু খুব একটা কঠিন নয়। আমাদের শুধু বুঝতে হবে যে আমরা কোনখানে আছি, আমরা কি করতে পারবো এবং কি না করতে পারবো। 26 ধাপ চ্যালেঞ্জে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। চলুন আপনাদেরকে একটি উদাহরণ দেওয়া যাক। ছোটবেলায় আমরা সবাই একটা রাইম পড়েছি যে early to bed, early to rise makes a man healthy, wealthy and wise। এবারে একটু অন্যভাবে জিনিসটাকে দেখা যাক। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? আমাদের শরীর স্বাস্থ্য, যে আমরা ওপর থেকে কিরম দেখতে লাগছি, রাইট? তবে স্বাস্থ্য কিন্তু আরেকটি হয়, যাকে আমরা বলি মানসিক স্বাস্থ্য, যেটা হলো মেন্টাল হেলথ। তো এই মেন্টাল হেলথ কি? আমাদের যখন জ্বর হয় তখন আমরা গায়ে হাত দিয়ে বুঝে যাই যে আমাদের জ্বর হয়েছে, বা ধরুন আপনি পড়ে গেলেন, আপনার কেটে গেল, আপনি দেখছেন যে আপনার রক্ত বেরোচ্ছে, আপনার ব্যথা লাগছে, বুঝতে পারা যায়। কিন্তু যখন আমরা ভেতরে ভেতরে খুব টেনশনে থাকি, বা খুব কষ্টে থাকি, বা দ্বন্দ্বে থাকি, কিছু বলতে চাই বলতে পারি না, এর দ্বারা আমাদের শারীরিক গঠনও কিন্তু ইনফ্লুয়েসড হয়, কারণ আমাদের মনই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস। বুঝতে পারছেন তো এই ছোট একটি জিনিস আমাদের কাজের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। ধরুন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, কথা বলতে বলতে কোনো কথা কাটাকাটি হয়ে গেল। আপনি যদি সেখানে একটু শান্ত হয়ে নিজেকে বোঝান যে কথা কাটাকাটি করে, মিসকমিউনিকেশন করে কোনো লাভ তো নেই, তার থেকে মাথা শান্ত রেখে দেখা যাক না কি বলছে অপর মানুষটি, এটাকেই কিন্তু আমরা মেন্টাল হেলথ বলে থাকি। এটার দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে এই 26 ধাপ চ্যালেঞ্জ যদি আপনারা অনুসরণ করেন তবে কি শুধু আপনারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, নৈতিকভাবে, সামাজিকভাবে সুন্দর হয়ে উঠবেন? এছাড়াও তো আছে আরও অনেক কিছু। তার মধ্যে একটি হলো, আপনারা যদি এই 26টি ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন, আপনারা কি পাচ্ছেন জানেন? আপনারা পেয়ে যাবেন একজন সাকসেসফুল এন্টারপ্রেনারের একটি গ্রাফিক নোভেল।
আপনারা তাহলে দেরি কেন করছেন? আপনারও তো স্বপ্ন আছে, সেগুলোকে ঝটপট পূরণ করতে হলে আপনারা www.mapofme.in এ গিয়ে লগ ইন করুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ আছে আরো অনেক কিছু। অনেক কিছু বললাম আমাদের এই 26 ধাপ চ্যালেঞ্জ নিয়ে। এবারে একটু আসা যাক আমাদের আজকের পর্ব নিয়ে। আজকের পর্বের বিষয়টি কি জানেন? আচ্ছা ছাড়ুন, আমি বলি। আচ্ছা, আপনার সাথে কখনো এরকম হয়েছে যে আপনি কিছু বলতে চাইছেন আর অপর মানুষটি অন্য কিছু বুঝছে? আপনি হয়তো খুব নম্রভাবে ব্যবহার করছেন, কিন্তু সবাই ভাবছে যে আপনি খুব রুড। ঘাবড়াবেন না, শুধু আপনি নয়, সবার সাথে কিন্তু এমনটি হয়ে থাকে কখনো না কখনো, কোথাও না কোথাও, কারোর না কারোর সাথে, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত। আমরা শব্দ ছাড়াও কিন্তু জামা কাপড়, কথাবার্তা, চলাফেরা এইসব দিয়ে নিজেদের ভেতরটাকে প্রতিফলন করে থাকি। তবে আমরা যদি ঠিকভাবে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট না করতে পারি, তখনই কিন্তু হয় মিসকমিউনিকেশন। তখনই সমস্যা হয় সামনের মানুষটির বুঝতে যে আপনি ঠিক কী বলতে চাইছেন বা কী বোঝাতে চাইছেন। আমার সাথে তো প্রচুর হয়েছে এরকম। তবে ঠেকে শেখাও কিন্তু একরকমের শেখা। কিন্তু আমাদের ম্যাপ অফ মিতে আমরা চেষ্টা করি যাতে আপনারা এই জিনিসগুলো নিজের থেকে বুঝতে পারেন এবং জানতে পারেন যে এই সমস্যাগুলো থেকে বেরোনোর উপায় কি। এই সমস্যাগুলোর থেকে বেরোনোর একটি মূল উপায় হচ্ছে পার্সোনাল গ্রুমিং। পার্সোনাল গ্রুমিং নিয়ে আমি তো এতক্ষণ আপনাদের এত কিছু বললাম, তবে এখানেই কিন্তু শেষ নয়। এই গোটা পর্ব জুড়ে আছে আরও অনেক কিছু। কারণ আজকে আমার কো-হোস্ট বিমল, ও আজকে চলে গেছে স্টুডিওর বাইরে এবং দেখা করে নিতে চলেছে এরকম প্রচুর মানুষদের সাথে, কেউ কেউ যারা পার্সোনাল গ্রুমার্স বা যারা গ্রুমিং করেন বা গ্রুমড হয়ে উপকৃত হয়েছেন। তাহলে যাওয়া যাক। যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে গেলে আপনি সেখানে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আজকের এই পর্বে আমরা কথা বলে নেব। আর আমার সঙ্গে আছেন সোলানকি বাসু। চলুন যাওয়া যাক ওনার কাছে। নমস্কার ম্যাডাম। নমস্কার। পার্সোনাল গ্রুমিং কেন ইম্পর্ট্যান্ট? আমরা আজকে যখন একটা ফাস্ট ওয়ার্ল্ডে রয়েছি, আমরা ডিফারেন্ট কোম্পানিজে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমরা লোকজনের সাথে মেলামেশা করছি, সেইখানে পার্সোনাল গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট। লোকজনের কাছে নিজের অ্যাকসেপ্টেন্সটাকে তুলে ধরা থ্রু গ্রুমিংটা ইম্পর্টেন্ট। তাই পার্সোনাল গ্রুমিংটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার যদি গ্রুমিং স্ট্যান্ডার্ড ভালো না থাকে, লোকজনের সম্মুখে আমার অ্যাকসেপ্টেন্সটা আসবে না। তাই গ্রুমিং ইজ ওয়ান অফ দ্য কি ক্রাইটেরিয়া। গ্রুমিংয়ের জন্য কী কী স্কিল থাকা দরকার বা কী কী ট্রেনিং আছে, সেগুলোর মধ্যে যদি কিছু আপনি বলেন। আমি যখনই একটা ছেলেকে দেখব, আমি ফার্স্টে তাকে দেখব যে তার পার্সোনাল গ্রুমিং নেই, সেই পার্সোনাল গ্রুমিংয়ে আমি তাকে ট্রেন করব। যেমন সে যখন কোনো ইন্টারভিউতে আসছে বা স্টোরে কাজে আসছে, সে কিভাবে রেডি হয়ে আসছে, লাইক এভরিডে সে শেভ করছে কিনা, টিথ ব্রাশ করছে কিনা, তার জন্য কোনো মুখ থেকে অবনক্সিয়াস স্মেল না আসে। তারপরে সেকেন্ড আমি যেটা ট্রেন করব, তার যদি সেটা না থাকে, সেটা সে হচ্ছে কিভাবে সে জামা কাপড় পরছে। যাই একটা শার্ট যদি পরে, সেটা সে টাক ইন করে পরছে না টাক আউট করে পরছে, একটা মাল্টিপ্রিন্ট শার্ট পরছে কি না, বা সিম্পল যদি আমি ফর্মাল ধরি, একটা ফর্মাল শার্ট তার সাথে একটা ব্ল্যাক বা ব্লু ট্রাউজার টাক ইন করা, পায়ে একটা কাভার শ্যুটা যেন পলিশ থাকে, এই সব জিনিসগুলো আমি শেখাই। তারপরে সে গ্রুমিং মানে শুধু জামা কাপড় পরাই নয়, গ্রুমিং মানে তারা নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। লাইক একটা ছেলে, আমি রিটেল ইন্ডাস্ট্রিতে যখন কাউকে ট্রেন করছি, একটা ছেলে কাস্টমারের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, সে ফার্স্টে হ্যালো বলবে, হাই বলবে না গুড মর্নিং বলবে, সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো আমি এই সব বিষয়ে ট্রেন করি আর কি। যেসব মহিলারা নিজেকে একজন গ্রুমার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, এখান থেকে কিছু উপার্জন করতে চান, তো তাদের জন্য আপনি কি কি বলবেন? যে কোনো মহিলা আমি মনে করি পুরুষের থেকে অনেক বেশি ফাস্ট কাজ অ্যাডাপ্ট করে। আমি যদি আমার বাড়ির এক্সাম্পল দিই, একটা পুরুষ বাড়ির কাজটা করতে অনেক সময় লাগায়, তাদের বুঝতে সময় লাগায়, মহিলারা ফাস্ট সেটাকে করে নেয়। তো আমি মনে করি মহিলাদের সেই অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা আছে, যাতে তারা সেটাকে চট করে ধরে নিতে পারে। দ্বিতীয়ত, যে কোনো মহিলা নিজেকে প্রেজেন্ট করতে খুব ভালোবাসে।
প্রেজেন্টেশন ইন দ্য সেন্স ভালো জামা কাপড় পরে সভ্যভদ্রভাবে সবার সামনে গিয়ে ভালো কথা বলে অ্যাটেনশনটা গেইন করতে। তাই একটা মহিলার কাছে যদি পার্সোনাল গ্রুমার হতে চায়, সে নিজেকে যেই জায়গায় দেখছে আর একটা লোককে সেই জায়গায় পৌঁছানোটা আমার মনে হয় ইজি হবে। গ্রুমিংয়ের জন্য কিছু পশ্চাৎ থেকে থাকে, তো সেইগুলোর বিষয়ে আপনি কিছু বলুন, আর যদি আপনি কয়েকটা নিজে থেকে করে দেখান আর কি। আমরা যখন কারোর সাথে মিট করছি, আমরা যদি নমস্তে করি, নমস্তে, যদি তাকে হ্যালো করি, হ্যালো, হাউ ইউ, একটা লাইট স্মাইল রেখে, যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ আমি তার প্রেজেন্সটা অ্যাপ্রিসিয়েট করছি। আমি যদি কারো কোনো ইন্টারভিউতে চেয়ারে বসি বা এমনি কোনো কারোর সাথে দেখা করতে চেয়ারে বসি, আমার বসার পশ্চারটা স্ট্রেট হবে। আমি যদি এরম করে বসি তাহলে সে মনে হবে আমি ক্যাজুয়াল, আমার মানে তাকে আমি ইম্পর্টেন্সটা দিচ্ছি না, তার প্রেজেন্সটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাই এই পশ্চারটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন চলবো আমি তখন স্ট্রেট হয়ে চলবো। আমি যদি এরম করে ঘুরে ঘুরে চলি তাহলে লাগবে যে আই এম নট সিরিয়াস ইন লাইফ, আই ডোন্ট নো এনিথিং, আমি কোয়াইট ক্যাজুয়াল, আমি কোনো কিছু সিরিয়াসলি নিচ্ছি না। শেষ কিছু কথা আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান যদি? যারা পার্সোনাল গ্রুমার হতে চান বা নিজেদেরকে গ্রুম করতে চান, ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন আমরা যেন মেন্টালি খুব ওপেন থাকি। গ্রুমিং মানে এই না যে আমরা যা কিছু পড়ে নিলাম, গ্রুমিং মানে এই না আমরা যাকে যা খুশি বলে দিলাম। গ্রুমিং মানে আমরা একটা সভ্যভদ্র পোশাক পরে নিজেকে খুব ভালোভাবে লোকের সামনে প্রেজেন্ট করতে পারি, যাতে আমরা যখন সেখান থেকে চলে যাই আশেপাশের লোকেরা বলতে পারে যে হ্যাঁ এই মহিলাটা এসছিলেন, এই মহিলাটা বলে গেছেন কিছু, বা এই ভদ্রলোকটি এসছিলেন বা এই ভদ্রলোকটি বলে গেছে কিছু। আমাদের প্রেজেন্সটা যেন খুব ইম্প্যাক্টফুল হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। আমরা সোলাঙ্কি বাসুর কাছ থেকে শুনে নিলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, এবং জেনে নিলাম পার্সোনাল গ্রুমার হতে গেলে আপনাকে কি কি স্কিল মাথায় রাখতে হবে, আর যারা নিজেকে গ্রুম করতে চাইছেন তারা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। চলুন যাওয়া যাক, আরও কিছু জেনে নেওয়া যাক শহরের মানুষজনদের সঙ্গে কথা বলে। पापा चाहते थे ऑलवेज मैं बहुत अच्छी लड़की बनूं, ताकि जब भी मैं दूसरे के घर जाऊं शादी होकर तो उनका नाम हो। पर ये मैं ले नहीं पाती थी, क्योंकि मुझे लगता था कि मैं पढ़ाई कर रही क्यों, क्या करना है, लाइफ का मोटिव क्या है, सिर्फ शादी करना या कुछ और। तो काफ़ी इसको लेकर घर पे झगड़ा भी होता था, भाइयों से भी होता था, और सबको यही बताते थे कि यही नॉर्मल है और आपको ऐसे ही रहना चाहिए। एक मौका मिला आज़ाद फाउंडेशन के साथ जुड़ने का, और आज़ाद महिलाओं को ड्राइविंग सिखाते हैं। तो तब हम लोगों ने मोबिलाइज़ करना शुरू किया कि कुछ महिला एज ए प्रोफेशनल ड्राइवर वहाँ पर हम लोग उनको लगा पाए। रोशनी एक्चुअली 150 गर्ल्स को लेकर काम करते हैं हम लोग। तो स्कूल में जो होता है कि स्कूल में आपको पढ़ाते हैं A+B² का फॉर्मूला, मेरे लाइफ में कभी कोई काम नहीं आया लेकिन रोशनी का हर फॉर्मूला लोगों के लाइफ में काम आता है, स्पेशली लड़कियों के लाइफ में। सबसे पहले हम लोग सेल्फ के ऊपर एक ट्रेनिंग देते हैं, जहाँ पर वो खुद को जानना कि मैं क्या करना चाहती हूँ, मेरा ड्रीम क्या है, और ड्रीम को अचीव करने के लिए मुझे क्या क्या करना चाहिए। 10 साल से 19 ईयर्स तक अगर उनको बताया जाए कि उनके लाइफ में जो होता है वो वायलेंस है, और फिर वो वायलेंस से वो खुद को कैसे बचा सकती है। कुछ सेक्स एडुकेशन के क्लासेस भी हम लोग देते हैं, जहाँ पर वो उसको अपना बॉडी को लेकर, अपना चेंजेस को लेकर समझ पाए, और सेक्स के बारे में भी उसको नॉलेज हो, ना कि अचानक से उसको लगे कि ये क्या हो रहा है। एम्पावरमेंट का मतलब समझ में आए, जो पावर किसी एक के हाथ में ना हो, डिवाइडेड हो, सबके पास अपॉर्चुनिटीज़ हो, फिर हम चूज़ कर लेंगे कौन सा अपॉर्चुनिटी चाहिए और कौन सा नहीं चाहिए।
घर पे ऑलवेज बोला जाता था लड़की है तो धीमी बात करो, नज़र झुका के चलो, जिद नहीं करना चाहिए। तो मैं लड़कियों को बोलती हूँ कि बहुत जिद करो, आगे बढ़ो, अपने करियर के लिए, अपने लाइफ में जो ड्रीम देखती हूँ उसे पूरा करने के लिए जिद करना बहुत ज़रूरी है। কি প্রশ্নের জন্য তৈরি তো? তাহলে চলে যাই আমাদের এই পর্বের প্রথম প্রশ্নে। আমার প্রথম প্রশ্ন হলো, পার্সোনাল গ্রুমিং কেন ইম্পর্ট্যান্ট? পার্সোনাল গ্রুমিং কেন একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ডেন্টিস্ট কাকে বলে? ডেন্টিস্ট কাকে বলে? আমি বুঝতে পারছি এই দুটো এত সহজ প্রশ্নের উত্তর আপনার ডেফিনেটলি জানা আছে, কিন্তু শুধু জানলে তো হবে না, কারণ আপনাদেরকে লগ ইন করতে হবে আমাদের ওয়েবসাইটে, যেটা হলো www.mapofme.in, এবং আপনাদেরকে দিয়ে দিতে হবে এই দুটি অতি সহজ উত্তর, এবং তাহলে আপনারা জিতে যাবেন অনেক পুরস্কার। দেরি করবেন না, ঝটপট লগ ইন করুন অন www.mapofme.in এ। It's prototype time! Going to school has a career guidance for a career that can be yours. এবং আজকের আমাদের এই প্রোটোটাইপ টাইমে আমরা যাকে পেয়ে গেছি তিনি হলেন ব্রিটিশ টেলিকমের একজন প্রতিনিধি অঙ্কিতা মিশ্রা, যিনি টেস্ট ম্যানেজার, এবং উনি আপনাদের টিপস দেবেন অন হোয়াট আর হার্ড অ্যান্ড সফট স্কিলস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স। হার্ড অ্যান্ড সফট স্কিলস কাকে বলে এবং তার গুরুত্ব কী? কারণ আমরা যদি আমাদের স্কিলস মানে দক্ষতার সম্বন্ধে ওয়াকিবহাল না হই, তাহলে আমরা কি করে জানবো যে আমরা কি করব বা কি না করব? এই সবটা জুড়েই তো আমাদের ভবিষ্যৎ আমরা গঠন করতে পারবো। এবং এই বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করবেন অঙ্কিতা মিশ্রা, এবং উনি আপনাদেরকে দিয়ে দেবেন এমন কিছু টিপস, ট্রাস্ট মি, এমন কিছু টিপস যেটা পেয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যেগুলো ভাবতেন আপনারা করতে পারেন না, সেগুলো আপনারা করতে শুরু করেছেন। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট চলে যাওয়া যাক আমাদের আজকের ব্রিটিশ টেলিকমের প্রতিনিধি অঙ্কিতা মিশ্রার কাছে। नमस्ते दोस्तों, मेरा नाम अंकिता मिश्रा है और मैं बीटी इंडिया में काम करती हूँ। आज मैं आपसे हार्ड स्किल्स और सॉफ्ट स्किल्स के बारे में बात करना चाहती हूँ। सबसे पहले हम इनके बीच का डिफरेंस समझने की कोशिश करते हैं। हार्ड स्किल्स यानी कि टेक्निकल स्किल्स जो किसी भी जॉब को करने के लिए जरूरी होती है। उदाहरण के लिए जिस प्रकार सॉफ्टवेयर इंडस्ट्री में काम करने के लिए कोडिंग आपकी हार्ड स्किल्स हो सकती है, उसी तरह एक इलेक्ट्रीशियन की हार्ड स्किल बिजली संबंधित कार्य करना होती है। हार्ड स्किल्स आपको अपने प्रोफेशन के हिसाब से सीखनी पड़ती है, और अगर आप एक प्रोफेशन से दूसरे प्रोफेशन में जाते हैं तो आपको एक नई हार्ड स्किल सीखनी पड़ती है। यही नहीं, कुछ क्षेत्र में तो आपको लगातार अपनी हार्ड स्किल्स अपग्रेड करते रहना पड़ता है। परंतु सॉफ्ट स्किल्स जेनरिक होती हैं जो आपको किसी भी प्रोफेशन में आगे बढ़ने में काम आती हैं। सॉफ्ट स्किल्स आपको इंटरव्यू में एक अहम रोल अदा करती हैं। ये आपका पहला इंप्रेशन पॉजिटिव बनाने में मदद करती है। इतना ही नहीं, सॉफ्ट स्किल्स आपको अपने करियर में आगे बढ़ने में भी एक महत्वपूर्ण योगदान करती हैं। कई बार हमारे पास बहुत अच्छे सुझाव होते हैं, परंतु हम अपनी बात अच्छे से कम्युनिकेट नहीं कर पाते और वो आइडियाज हम तक ही सीमित रह जाते हैं। ऐसे भी सिचुएशंस आते हैं जब किसी प्रॉब्लम का एक से ज़्यादा सोल्यूशन होता है। ऐसे में ये आपकी सॉफ्ट स्किल्स ही हैं जो आपको लोगों को कन्विंस करने में मदद करती हैं। सॉफ्ट स्किल्स वहाँ काम आती हैं जहाँ आपकी हार्ड स्किल्स भी फेल हो जाती हैं। चलिए कुछ सॉफ्ट स्किल्स के बारे में सीखते हैं। सबसे पहले आती है कम्युनिकेशन स्किल। इसके अंतर्गत आपकी दो स्किल्स आती हैं, स्पीकिंग स्किल्स और राइटिंग स्किल्स। लोग आपकी बात सुने, ये इस बात पर डिपेंड करता है कि आप अपनी बात कितना सिंपल, शॉर्ट और कॉन्फिडेंटली रखते हैं। याद रखें, यह आपको आपके पीयर से काफ़ी अलग बनाता है। स्पीकिंग स्किल्स को इम्प्रूव करने के लिए आप अपने परिवार या दोस्तों के साथ अभ्यास कर सकते हैं। अब बात करते हैं राइटिंग स्किल्स के बारे में। आज के टेक्नोलॉजी युग में आप ईमेल्स पे काफ़ी निर्भर हैं। कई बार एक छोटी सी ग्रामेटिकल मिस्टेक भी आपकी छवि को खराब कर सकती है। राइटिंग स्किल्स को इम्प्रूव करने के लिए
आप इंटरनेट पे उपलब्ध तमाम आर्टिकल्स की मदद ले सकते हैं। दूसरी महत्वपूर्ण स्किल है टीम वर्क। हम अकेले अपने काम करने के लिए कितना ही परफेक्ट क्यों ना हो, ये बहुत जरूरी है कि आप सबके साथ मिलकर कैसे काम करते हैं। किसी भी सक्सेसफुल कंपनी के पीछे एक इंडिविजुअल का नहीं अपितु एक टीम का हाथ होता है। इसके लिए आपको दूसरे के सुझाव को सुनना चाहिए और फीडबैक को पॉजिटिवली लेना चाहिए। आशा करती हूँ आपको ये सुझाव पसंद आए होंगे और ये आपका उज्जवल भविष्य बनाने में मदद करेंगे। धन्यवाद। কত কিছু জানতে পারলাম এবং এটা পার্সোনালি আমাকেও প্রচুর হেল্প করলো। অসংখ্য ধন্যবাদ জানাই ব্রিটিশ টেলিকমের এই প্রতিনিধি অঙ্কিতা মিশ্রাকে, যিনি ওনার সময় বার করে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ টিপস দিলেন এবং শেয়ার করলেন নিজের এক্সপিরিয়েন্স। কারণ এইগুলো শুনেই কিন্তু আমরা ইন্সপায়ার্ড হয়ে এগোতে পারি এবং আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। এই গোটা পর্ব জুড়ে আমরা কথা বললাম পার্সোনাল গ্রুমিং নিয়ে এবং কিভাবে আপনি নিজেকে গ্রুম করে আরও সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করতে পারবেন, সেটা আপনার পার্সোনাল ক্ষেত্রে হোক বা প্রফেশনাল ক্ষেত্রে। আপনার প্রেজেন্টেশন যত সুন্দর হবে মানুষ কিন্তু তত ভালোভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো এই পর্বে আপনারা যা যা টিপস পেলেন এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই পর্বের সময় তো শেষ হয়ে এসেছে, যেরকম আমরা বলি অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। তবে এখানেই কিন্তু শেষ নয়, আমরা আবার আসছি তো পরের পর্ব নিয়ে এবং আরও একটি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। অপেক্ষা করুন আর ভাবতে থাকুন ততক্ষণ যে কি হতে পারে আমাদের পরের টপিক বা আমাদের পরের বিষয়। তবে লগ ইন করতে ভুলবেন না যেন www.mapofme.in। তো লগ ইন করতে থাকুন আর ততক্ষণ জানাই আপনাদেরকে বিদায়। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিপ স্মাইলিং। বাই।